মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ২রা অক্টোবর ২০২৪ তারিখে ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎসর্গ অভিযান চালু করেছিলেন। এটি জনজাতীয় অধ্যুষিত অঞ্চলগুলির উন্নয়নের লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ। এই কর্মসূচির আওতায় ভারতের ৫৪৯টি জেলার ২,৯১১টি ব্লকে ৬৩,৮৪৩টি গ্রাম অন্তর্ভুক্ত হয়েছে, যার ফলে ৫ কোটিরও বেশি জনজাতি নাগরিক উপকৃত হবেন। এই অভিযানটি ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ পর্যন্ত মোট ৫ বছর চলবে। DAJGU এর লক্ষ্য হল সামাজিক পরিকাঠামো, স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতিগুলি পূরণ করা। এই লক্ষ্যমাত্রা ভারত সরকারের ১৭টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ২৫টি কার্যক্রমের মাধ্যমে রূপায়িত হবে। ত্রিপুরা রাজ্যে DAJGU এর আওতায় ৮টি জেলার ৫২টি ব্লকের ৩৯২টি রাজস্ব গ্রামের অন্তর্ভুক্ত ৭৭৫টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি উপকৃত হবে। রাজ্যের ২০টি বিভিন্ন দপ্তরের মাধ্যমে ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎসর্গ অভিযানের বাস্তবায়ন করা হবে। ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি গৌরব বর্ষ উদযাপনের প্রেক্ষাপটে ত্রিপুরা সরকার ১৫ জুন থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত রাজ্যব্যাপী এই সচেতনতা এবং সুবিধা সম্পৃক্ততা অভিযান পরিচালনা করতে চলেছে, যার নাম ধরতি আভা জনভাগিদারি অভিযান। গ্রাম এবং জনবসতি পর্যায়ে আয়োজিত এই শিবিরগুলির মূল উদ্দেশ্য হল সরকারের সকল কর্মসূচি পৌঁছে দেওয়া এবং DAJGU এর উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই শিবিরগুলিতে বিভিন্ন পরিষেবা ও সুবিধা দেওয়া হচ্ছে, যেমন আধার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, PRTC, আয়ুষ্মান ভারত কার্ড, টিকাদান, জনধন অ্যাকাউন্ট, কিষাণ ক্রেডিট কার্ড, PM কিষাণ, PMJJBY অথবা PMSBY বীমা, বিভিন্ন ভাতা যেমন বিধবা, দিব্যাঙ্গ, বার্ধক্য, ICDS সুবিধা ইত্যাদি। ২ জুন ২০২৫ তারিখে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যস্তরীয় অভিযানের সূচনা করবেন। এছাড়া উপস্থিত থাকবেন অন্যান্য গণ্যমান্য অতিথিরা। একই দিনে রাজ্যের সব জেলা ও ব্লকে একযোগে অভিযান শুরু হবে। এই অভিযানের অংশ হিসেবে গ্রাম সভার আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং তৃণমূল স্তরে বাস্তবায়ন নিশ্চিত হয়। এছাড়াও ব্লক স্তরে বেনিফিশিয়ারি সংযুক্তিকরণ শিবিরের আয়োজন করা হবে। সচেতনতা বৃদ্ধির জন্য কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবিরে অন্যান্য কার্যক্রমের আয়োজন করা হবে, যাতে এই অভিযান সম্পর্কে মানুষ আরও ভালোভাবে জানতে পারে। এই অভিযানটির লক্ষ্য হল ২০২৫ সালের ২রা অক্টোবরে DAJGU এর প্রথম বার্ষিকী উদযাপন করা উপলক্ষে আধার, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জনধন, প্রধানমন্ত্রী কিষাণ ইত্যাদি সমস্ত ব্যক্তিগত সুবিধাভোগী প্রকল্পে ১০০% সুবিধা সুনিশ্চিত করা। এই যে ১৫ দিনের শিবির করছি, ১৫ দিনের বিশেষ অভিযান করছি, তার মধ্যে ব্যাপক পরিমাণে IC ক্যাম্পেইন করা হবে, স্পেশাল গ্রাম সভা করা হবে এবং প্রত্যেকটি অফিসে যতগুলি আমাদের লাইন ডিপার্টমেন্ট আছে, যারা রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সঙ্গে যুক্ত আছে, তারা তাদের নিজস্ব অফিসগুলির মধ্যে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ছাত্রাবাসে, প্রত্যেকটা মার্কেট এরিয়াতে, প্রত্যেকটা প্লেসে, মানে টাচ পয়েন্ট এটাকে আমরা বলেছি, প্রত্যেকটা টাচ পয়েন্টে যেখানে পাবলিকের কাছে যাওয়া যায়, যেখানে মানুষের কাছে যাওয়া যায়, সেই সমস্ত জায়গাতে এই প্রকল্পের মধ্যে যে ব্যাপক পরিমাণে কাজ হচ্ছে এবং কি করে মানুষ তার দাবি জানাতে পারে, কি করে তার নিড আইডেন্টিফাই করতে পারে, কি করে তারা এই প্রকল্পের 100% সুযোগ নিতে পারেন, যাতে করে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ডিস্ট্রিক্টগুলো একটা পুরস্কার পেতে পারে। কারণ এই প্রকল্পের মধ্যে যে শ্রেষ্ঠ যারা কাজ করবে সেই ডিস্ট্রিক্টগুলিকেও চিহ্নিত করা হবে এবং আগামী দিনে কেন্দ্রীয় মন্ত্রক তাদেরকে ইনসেন্টিভাইজ করবে। আমরা চাই এই প্রকল্পকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে সবাই মিলে, সবাই কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের রাজ্যের যে গ্যাপগুলো এখনো রয়েছে সেগুলোকে পূরণ করার ক্ষেত্রে আমাদের যে প্রচেষ্টা রয়েছে, যে স্বপ্ন রয়েছে, সেটাকে একাত্মভাবে আমরা কাজ করে এগিয়ে যাব। এই প্রকল্পে সেটাই উদ্দেশ্য। তো শুধুমাত্র যে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্যাংশন পেয়েছি এরকমটা নয়,
সংশ্লিষ্ট যে মন্ত্রগুলি রয়েছে সেগুলো থেকে আমাদের রাজ্যের অন্যান্য লাইন ডিপার্টমেন্টগুলিও স্যাংশন পেতে শুরু করেছে। হয়তো তারা পুরো 5 বছরের জন্য স্যাংশন পায়নি, কিন্তু তারা প্রথম বছর দ্বিতীয় বছর তার জন্য স্যাংশন পেতে শুরু করেছে। এবং এটা ভারতবর্ষের মধ্যে মাত্র কয়েকটা স্টেট পেয়েছে। আমি আপনাদের সঙ্গে এখন এ পর্যন্ত আমরা যেটা স্যাংশন পেয়েছি সেটা আমরা শেয়ার করতে চাই। এখন পর্যন্ত আমরা আমাদের কারণ এই যে প্রকল্প, এই প্রকল্পের মধ্যে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির কতগুলো ইন্টারভেনশনস রয়েছে, আইডেন্টিফাই ইন্টারভেনশনস, সেইটার জন্য ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে আমরা অর্থের সংস্থান পাই। এবং সেইটাতে আমরা এখন পর্যন্ত 20টা নতুন হোস্টেলের স্যাংশন পেয়েছি, 2টা ট্রাইবাল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার তার স্যাংশন পেয়েছি, এবং আশ্রম সরকারি আবাসিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত 16টি ছাত্রাবাস যার সংস্কার প্রয়োজন, রিনোভেশন দরকার, সেরকম 16টি ছাত্রাবাসের রিনোভেশনের স্যাংশন পেয়েছি। আমাদের রাজ্যে বনাধিকার আইনে নতুন করে গতি সঞ্চার করবার জন্যে আমাদের স্টেটে একটা সেল, স্পেশাল সেল, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের অফিসে আরও 8টা সেল, একটি করে সেল 8টা ডিস্ট্রিক্টে, টোটাল 9টি সেল স্থাপন করার জন্য অনুমোদন পেয়েছি। এবং সেখানে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করার জন্য যে অর্থের প্রয়োজন তারও সংস্থান কেন্দ্রীয় মন্ত্রক করেছে। এবং আমাদের এই প্রকল্পগুলিতে সংস্থানের পাশাপাশি আমরা দেখেছি সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তারা কেন্দ্রীয় মন্ত্রকে এই যে ডাচ গোয়া প্রকল্প তার আন্ডারে কতগুলি প্রপোজাল পাঠিয়েছিল নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করার জন্য, এবং সেটার মধ্যে ইতিমধ্যে 119টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করার জন্য 14.28 কোটি টাকা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছে। আমি একটু আগে যেটা বলছিলাম, জনজাতি কল্যাণ দপ্তরের যেগুলো প্রজেক্টের জন্য এখন পর্যন্ত আমরা স্যাংশন পেয়েছি সেটার আর্থিক মূল্য হচ্ছে 80.99 কোটি, 80.99 crore। তারপরে মৎস্য দপ্তর তারা এই প্রকল্পের মধ্যে ইতিমধ্যেই 28 হেক্টর জলাশয়ে মৎস্য চাষের জন্য 1.12 crore, 1.12 কোটি টাকা অনুমোদন পেয়েছে। সমগ্র শিক্ষা অভিযানের আওতায় 15টি ছাত্র আবাস নির্মাণের জন্য গত বছর 2024-25-এ 60টির জন্য এবং 2025-26-এর জন্য 8টি, এই 7 আর 8 মিলিয়ে মোট 15টি হোস্টেলের জন্য এডুকেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যে 49 crore এই ডাচ গোয়া প্রকল্পে তারা শিক্ষা মন্ত্রক থেকে, কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক থেকে ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে। মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, এটার মধ্যে হর্টিকালচার ডিপার্টমেন্ট 2.36 crore অনুমোদন ইতিমধ্যেই পেয়েছে ডাচ গোয়া প্রকল্পের মধ্যে, এবং 7,677টি পরিবার এবং 512টি পাবলিক প্লেসে বিদ্যুৎ সংযোগের জন্য 42.37 কোটি টাকা আমাদের যে বিদ্যুৎ দপ্তর তারা ডাচ গোয়া প্রকল্পের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রক থেকে ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। জল জীবন মিশনের আওতায় প্রায় 82% জনজাতি পরিবারকে ইতিমধ্যেই নলবাহিত কানেকশন দেওয়া হয়েছে, এবং 35টি গ্রাম ইতিমধ্যে ডাচ গোয়া প্রকল্পের মধ্যে যে গ্রামগুলি অন্তর্ভুক্ত তার মধ্যে 35টি গ্রামে ইতিমধ্যে হর ঘর জল 100% পরিবারকে সংযুক্তিকরণ এই ডাচ গোয়া প্রকল্পের মধ্যে করা হয়েছে। এছাড়াও আমরা যে হেলথ ডিপার্টমেন্ট আছে, হেলথ ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করেছি যে কেন্দ্রীয় মন্ত্রক বলেছে যে মোবাইল মেডিকেল ইউনিট 392টা যে রেভিনিউ ভিলেজ তার মধ্যে যে 775টা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি রয়েছে সেখানে যাতে মোবাইল মেডিকেল ইউনিট দিয়ে পরিষেবা দেওয়া যায় গ্রামাঞ্চলে, সেই জন্য তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে নিড আইডেন্টিফাই করার জন্য, এবং কেন্দ্রীয় মন্ত্রক থেকে আমরা আশা করছি যে প্রপোজাল পাঠালে পরে সেখানেও আমরা স্যাংশন পাবো। আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে 24টা মোবাইল মেডিকেল ইউনিটের স্যাংশন ইতিমধ্যে ন্যাশনাল হেলথ মিশনকে দেওয়া হয়েছে এই পিএম জনমন প্রকল্পের মধ্যে, এবং আমরা আশা করছি ডাচ গোয়া প্রকল্পের মধ্যেও আমরা ন্যাশনাল হেলথ মিশনকে আরো কিছু মোবাইল মেডিকেল ইউনিটের স্যাংশন প্রয়োজন ভিত্তিক দিতে পারবো। ব্যুরো রিপোর্ট, স্টুডিও ত্রিপুরা।